আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা তাহার 124 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আমার বাজানদের, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন যেখানে কোরআন থাকবে না সেখানে ধ্বংস করে দেওয়া হবে, সেখানে সংকুচিত করে দেওয়া হবে। আমার আল্লাহ পাক সে আয়াতুল কারীমের মধ্যে জানা দিলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। ওয়ামান আরাদা আন যিকরি, এই জিকির দ্বারা পবিত্র কোরআনুল কারীম বোঝানো হয়েছে। আমার ভাইগো, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে এই কোরআন যেখানে থাকবে না সেখানে ধ্বংস করে দেওয়া হবে, সেখানে সংকুচিত জীবন হবে, সেখানে অশান্তি হবে। আজকে কোরআন না থাকার কারণে ছেলে এবং মেয়ের মিল নাই, তাদের মধ্যে মহাব্বত নাই। মেয়ের ছেলে মা বাবা সন্তানের মহাব্বত নাই বাজানদের। শুধু তাই নয়, কোরআন না থাকার কারণে আজকে আপনার সমাজে অশান্তি চলছে। কোরআন না থাকার কারণে, পরিবারকে কোরআন না থাকার কারণে সন্তান আপনার বাবাকে ভাত দিচ্ছে না, তাদেরকে দেখাশোনা করতে পারছে না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? তাহলে কোরআন আমরা শুনতে এসেছি, কোরআন শোনার জন্য এসেছি, আমলের নেওতে কোরআন শোনা লাগবে কি লাগবে না? কথা বলেন, কথা বলতে হবে জোরে জোরে, শয়তানের মাথা করে কথা বলেন, ঠিক কিনা? তাহলে বলেন, এই আসমানটা কার? জমিন কার? এই সব কিছু থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ পাক সেটাই জানা দিলেন সূরা বাকারার মধ্যে। আল্লাহ জানিয়ে দেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাযী জাআলা লাকুমুল আরদ। এই আরশ শব্দের অর্থ এখানে অনেক আমার বাজান আছেন, ভাইরা আছেন, অনেক উলামায়ে কেরাম আছেন বাজানরে। এই জমিনকে আল্লাহ পাক বলেছেন আল্লাযী জাআলা লাকুম, যে আল্লাহ তাআলা জমিন তৈরি করলেন, জমিন সৃষ্টি করলেন, এটা একমাত্র আপনার আমার এই বান্দার জন্য আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাকের পরে বললেন, জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই জমিনটা ফেরাশ তোমাদের জন্য বিছানা করে দেওয়া হয়েছে। কেন বিছানা করে দিয়েছি রে বান্দা? তোমরা কি একটা বার খেয়াল করেছো? এই জমিন যদি না থাকতো তোমরা চলাফেরা করতে পারতে না। এই জমিনের মধ্যে তোমাদের বীজ বপন করো, এটা তোমরা বপন করে চলে আসো। আর বাকি কাজটা তোমাদের কাজ হলো হাল চাষ করার পরে জমিটা সুন্দর করে আপনার উর্বরতা শক্তি বৃদ্ধি করে এই জমিনটা ঠিক করার পরে এই জমিনের মধ্যে যখন তোমরা ফসল একটা বীজ যখন বপন করে আসো, এরপরে এটার মধ্যে থেকে যত প্রকার ফসল দেওয়ার দরকার, নিয়ামত দেওয়ার দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে আমি আল্লাহ তাআলা দান করেছি। জোরে কান মারহাবা। তাহলে আল্লাহর জমিনটা তাহলে কার? আসমান কার? আপনি কার? আমি কার? সব আল্লাহর। আইন চলবে কার? ইবাদত করবো কার? করি কার? তাগুতি পথ পথ করি। এখন যদি বলা যায় এশার নামাজ আমরা কতজন পড়েছি, হাত উঠবে না। এই জন্য আল্লাহ পাক তখন জানা দিলেন বান্দারে, আল্লাহ পাক তখন বলতেছেন, বান্দা তোমরা একটা বার খেয়াল করো, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি বাজান, আমি এই আয়াতটার থেকে আলোচনা করলে 2-1 ঘন্টায় আলোচনা সমাপ্ত করা যাবে না। এরপরে আপনি শুধু মূল পয়েন্টটা বলে দিয়ে চলে যাব। আমার ভাই গো, আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দারে, আমি তোমাকে এত সুন্দর করে জমিন দিলাম, আসমান দিলাম, শুধু তাই নয়, এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে কি আশ্চর্য হয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি এবং তৈরি করেছি। তোমরা এই মানুষগুলো নিজেকে যদি একবার খেয়াল করো, কি আশ্চর্য তোমাদেরকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, এটা যদি একবার তোমরা গবেষণা করতে রে বান্দা, তাহলে আমি আল্লাহকে চেনা তোমাদের জন্য সহজ হয়ে যেত। জোরে কান্না আল্লাহু আকবার। তার জন্য পীর মাশায়েখের লাইনে একটা কথা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু
তুমি তোমার নিজকে চেনো, তোমার পূর্বকে চেনা সহজ হয়ে যাবে। জোরে কারণ আল্লাহু আকবার। আমার মা বোনদের জন্য একটা ওয়াজ, যদিও আজকে অনেকগুলো ওয়াজ এসেছিলাম আম্মাজানদের জন্য আমি কিছু নোট করে, কিন্তু না গো মা, আপনাদের জন্য এত সময় হবে না। তবে 5টা বিষয় বলে দিয়ে যাব। 5 ধরনের সাজসজ্জা করা একেবারে আল্লাহর নবী বলেছেন তোমাদের জন্য হারাম। তার মধ্যে কি কি? যেহেতু মা বোনদের জন্য একটু ওয়াজ করা দরকার, কারণ এরাই হলো দেশের বারবার সরকার, কথা বলেন ঠিক কিনা? কারণ মা জাতি যদি ভালো হতো, তাদের আপনার এই পৃথিবীর থেকে আপনার সমস্ত কিছু সন্তান যত আসতো, সমস্ত সন্তানগুলো তারা কিন্তু ভালো হয়ে যেত, কলাকান ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন, তাহলে আমি তোমাদের জমিন দিলাম, আসমান দিলাম, সব ফসল আদি এবং তোমাদের খাবারের ব্যবস্থা। লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছি। এ বান্দা, তুমি কি আমি আল্লাহকে, তারপরে তোমরা কেমন করে আমাকে তোমরা অস্বীকার করতে পারো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। কাইফা, কিভাবে, কি রূপে, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো? আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। অথচ এই মানুষগুলো আমরা এক সময় মৃত্যু ছিলাম রূহের জগতে। কোন জগতে? যখন আপনার আমার মাতৃগর্ভে আসি নাই, তখন আমরা সকলেই, নারী বলেন পুরুষ বলেন, সকলেই মৃত্যু ছিল। আল্লাহ বলতেছেন কোরআনে সূরা বাকারার 28 নম্বর আয়াত আল্লাহ জানা দিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। এই আমওয়াত শব্দের অর্থ হলো আমরা সবাই মৃত ছিলাম, কিন্তু এটা জীবিত আল্লাহ কেমন করে করলেন? এই জায়গার মধ্যে বাজানবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আপনার কি বলেন হজের 5 নম্বর আয়াতে বলেন ফাতার ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াত, পৃথিবীর সমস্ত মানুষগুলো আমরা এক সময় মৃত্যু ছিলাম, কিন্তু তখনও আপনার আমার মাতৃগর্ভে আসি নাই। আল্লাহ পাক বলেন এই মৃত্যু থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কেমন করে জীবিত করলেন? এ বাজার, আমরা শুনলে স্তম্ভিত হয়ে যাব। আজকে আমরা সকলেই এক শ্রেণীর মানুষ বলতেছি। এই মুহূর্তে যদি আপনাদেরকে বলা যায়, এই যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন মিন তুরাবিন মিন নুতফা। মিন নুতফা এটা আরবি শব্দ, যার বাংলায় আমরা বলি এক ফোঁটা পানি। এই এক ফোঁটা পানির মধ্যে একজন মানুষ তৈরি করেছেন আমার আল্লাহ তাআলা। এ বাজার, আল্লাহ বলেন হে বান্দা, আমি তোমাকে এত কৌশল সুন্দর করে তৈরি করলাম, তুমি কেন আমি আল্লাহ পাকের আইন মানো না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন যা আছে এই কোরআনুল কারীমের মধ্যে বাজান দে পাইটি কথা আপনাদের অল্প সময় শোনায় দেব জানি না। আমার ভাই গো, আল্লাহ পাক জানিয়ে দিলেন এই যে মিন নুতফা, এটা এক ফোঁটা পানি। এই পানির মধ্যে আমি যদি এখন আপনাদেরকে বলি আমরা কিসের তৈরি? কথা বলেন, কিসের তৈরি বলেন? আমরা বলবো সবাই এক বাক্যে বলবো মাটির তৈরি। মাটি কোন জায়গায় আছে এই শব্দটার মধ্যে? মিন নুতফা। মুফাসসিরিন ইকরাম এরপরে তাফসীরে মারুফুল কোরআন আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এটার মধ্যে ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন বাজানদে এই যে মিন নুতফা, এটা এক ফোঁটা পানি। এটা আমরা সবাই এক বাক্যে বলতেছি, আমাদের মাঝে আমরা সবাই মাটির তৈরি, এটা আমরা সবাই বলি। কিন্তু না বাজান, এই মিন নুতফা এক ফোঁটা পানির মধ্যে কেমনে মাটি এলো, কোন জায়গায় মাটি এলো? আর এক শ্রেণী আজকে বের হয়েছে আপনার আমার নবীকে সরাসরি মাটি বলতেছে। কথা বলেন ঠিক কিনা? একটু এদিকে না গেলেই হয় না। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদার মধ্যে বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যেই কথাটা বলতেছিলাম এই আয়াতটার মধ্যে কয়েকটা অপশন রয়েছে। একটা হলো কুনতুম আমওয়াত, একটা হলো মানুষ যখন আমরা মৃত ছিলাম তো কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম, আবার আল্লাহ পাক জীবিত করেছেন। এরপরে জীবিত যখন আমরা আছি এই জীবিতের উপরে আল্লাহ পাক আবার বলতেছেন ফাআহিয়াকুম সুম্মা অতঃপর ইউমিতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু দান করা হবে। কয়েকটা সেকশন আছে বাজান, এক একটা করে যদি তাফসীর করতে অনেক সময় লাগা যাবে। সংক্ষেপে যতটুকু বোঝানোর দরকার আমি আপনাদের সামনে সেটা বুঝাই দিই। আল্লাহ পাক বললেন নবী গো, এই যে আপনার আমার আল্লাহ পাক জানলেন মিন নুতফা, এই এক ফোঁটা পানির মধ্যে কোন জায়গার মধ্যে আপনার আমার মাটি আছে। কোরআন দিয়ে দলিল দিয়ে যদি বোঝানো যায় তখন আমরা ঠিকই বুঝবো বাজান। কিন্তু কেন আল্লাহকে মানবো না, আল্লাহকে কেমনে অস্বীকার করি? যারা নামাজ পড়বে না তারা আল্লাহকে অস্বীকার করলো। যারা আপনার কি বলেন এরকম ভাবে যতগুলো যারা সুদ খায় ঘুষ খায়, এরকম ভাবে যারা জেনাবে বিচার করে, এই সমস্ত কাজগুলো করে তারা কিন্তু আল্লাহর আইনকে লঙ্ঘন করলো। কথা বলেন ঠিক কিনা? সঠিক মানলো না। আজকে ঘুষ সুদ তো আছে, সুদ পাইলেই আপনার কি বলেন অনেক সময় দেখা যায় হুজুর বলে না হুজুর বলে, অনেকে আছে ভ্যাস ধরে দুলা ভাইয়ের বাড়ি 2 লাখ 3 লাখ 4 লাখ 50,000 টাকা লাগায় দিয়ে সুদের সুদ খাচ্ছে। আবার সুদ তো খাচ্ছেই আসি, এরপরে ঘুষ, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়। আমার আল্লাহ পাক বললেন তাহলে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন আশ্চর্য করে তৈরি করেছেন। আল্লাহ বলেন জমিন তোমাদেরকে দিলাম, আসমান তোমাদেরকে দিলাম, তোমাদের সৃষ্টিটা কিভাবে দিয়েছি বান্দা তোমরা একবার খেয়াল করে দেখো, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক বললেন একজন মানুষ একটা ফোঁটা পানি থেকে তৈরি হয়েছে, এই পানিটার কত বড় শক্তি, কত বড় পাওয়ার। এখন যদি আমরা বলি আমরা সবাই মাটির তৈরি, এখন এই মাটির তৈরি কেমন করে আল্লাহ পাক সূরা মুমিনের মধ্যে 8 নম্বর আয়াতে জানা দিলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। এখন এই এক ফোঁটা পানি কিসের তৈরি, আমরা কেমনে মাটি পাইলাম? এটার মধ্যে আল্লাহ পাক এই সূরা মুমিনের মধ্যে বললেন যে এই মাটির নির্যাস থেকে আমরা এই মানুষগুলো, পৃথিবীর মানুষগুলো তৈরি। আর আজকে আমরা যদি সরাসরি বলি একটা মানুষ মাটির তৈরি তাহলে ভুল হবে, কারণ আমরা ওই মাতৃগর্ভের মধ্যে এক ফোঁটা পানি, মা এবং বাবার মহাব্বতের তৈরি আমরা এক ফোঁটা পানি। আল্লাহ নিজের সূরা হজ্জের মধ্যে বললেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আল্লাহ বললেন আমি এই মানুষগুলোকে মাতৃসার গর্ভের মধ্যে আপনার 40 দিন পর্যন্ত এই এক ফোঁটা পানি ভাসমান অবস্থায় রেখে দেই। এরপরে এই 40 দিন যাইতে যাইতে আবার এই এক ফোঁটা পানি তখন আমি কি করি, এটাকে আবার আমি মাংস পিণ্ডে পরিণত করি। এটা আবার 40 দিন রক্ত ধরা হয়ে থাকে। এরপরে যখন আবার 40 দিন চলে যায় অর্থাৎ 4 মাস যখন হয়ে গেল তখন আপনার আমার বডির মধ্যে আল্লাহ পাক স্টারচার, হাড্ডি গুড্ডি যা কিছু প্রয়োজন, চামড়া, এরপরে সুন্দর করে যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এখনো কিন্তু আমরা বিস্মৃতি আছি, এখনো জীবিত আল্লাহ করে নাই। এই 4 মাস 3 অন্ধকার যখন বাজান দেয়, 4 মাস যখন হয়ে গেল আমার আল্লাহ পাক বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে এখন এই বান্দাটা যখন 4 মাস বয়স হয়ে গেল মাতৃগর্ভের মধ্যে, ওই মা ওই সন্তানটাকে সুন্দর করে পেটের মধ্যে ধারণ করলো। ধরার পরে আপনার কিতাবের মধ্যে আসছে এই সন্তানগুলোকে যখন আমাকে আপনাকে যখন আল্লাহ তাআলা রূহ দেবেন নিয়ত করেছেন তখন ওই যে ফেরেশতা একজন পাঠায়া দিল। এখন রূহটা নিয়ে চলে আসলো মাতৃগর্ভের মধ্যে 4 মাস বয়সের পরে। কিতাবে এবং তাফসীরে সেগুলোই পাওয়া যায় বাজার। এখন 4 মাস যখন বয়স পরিণত হয়ে গেল, হয়ে যাওয়ার পর আস্তে করে এই সন্তানের মধ্যে যখন রূহটা ফু দেওয়া হয়, ফু দেওয়ার পরে আল্লাহ বললেন কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম, এখনো জীবিত হয়নি যখন রূহটা দিচ্ছেন। রূহটা দেওয়ার সময় এই সময় ফেরেশতারা বলেন আল্লাহ এই ব্যক্তিটার হায়াত দেব কতগুলো, এর রিজিক কতগুলো দিব, এবং এর একটা হাত দেব না 2টা হাত দেব, এর কান কয়টা দেব, একটা দেব না 2টা দেব, এর বোবা বানাবো না কথা বলতে পারবে, এর চক্ষু দেব কি দেব না। এই